আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? জানি একটু মন টন খারাপ, আমারও খারাপ, বাট কিছু করার নাই। ঠিক আছে, ফার্স্ট অফ অল থিংস আর নট গোয়িং লাইক উই আর থিঙ্কিং, বাট জিনিসপাতি যা হয়েছে এটা থেকে তেমন প্যারা না খেয়ে শিক্ষা নেওয়াটা আমার কাছে মনে হয় ইজ দ্য বেস্ট অপশন উই ক্যান ডু অ্যাট দিস পয়েন্ট। বাট ওই কষ্ট অবশ্যই লাগবে, বিকজ ভাই 4 বছরে একবারই আমরা এরকম একটা কম্পিটিশন দেখতে পারি আর এরকম একটা টিমকে খেলতে দেখতে পারি এত বড় একটা মঞ্চে। বাট স্যাডলি আমরা আজকে বাদ হয়ে গেছি উইথ নরওয়ে। অ্যান্ড ভাই এদিকে আমি মনে করি যে ব্রাজিল আজকের ম্যাচটা জিতা এই পারফরমেন্সের বেসিসের উপরে কোনোভাবে যোগ্য ছিল না আজকের ম্যাচে। অ্যান্ড কেন যোগ্য ছিল না আসো কথা বলি, ঠিক আছে? তো দেখো, কথা হচ্ছে দের ইজ আ লট অফ থিং যেগুলো আজকে আমাদের এগেনস্টে গেছে। ঠিক আছে, আমি বলবো না আমাদের এগেনস্টে আজকে নরওয়ে ইজ নট লাইক যে আমাদেরকে এতটা প্রেশার দিছে। ঠিক আছে, প্রেশার নরওয়ে আমাদেরকে যে লেভেলের দিছে তা তারা নিজের পক্ষ থেকে দেয় না, আমরা তাদেরকে বানাইতে দিছি। ঠিক আছে, আমরা তাদেরকে সুযোগ দিছি যে এই নাও ভাই আমাদের উপরে চৈরা বসো, এই নাও আমাদের লাগাম, তোমরা আমাদের লাগামটা ধরো আর ধরে চাবুক মারো খালি। ঠিক আছে, এমন একটা বিষয়। নরওয়ে প্লেড ভেরি 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 গুড বল, যে আজকে ব্রাজিলের অবস্থা বলতে গেলে একেবারে নাকা নিচু পানি খাওয়াই দিছে আজকে ব্রাজিলে। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং ভাই। ঠিক আছে, আমি বিশ্বাস করি যে ব্রাজিলের আজকে যে লেভেলের পারফরমেন্স ছিল, ব্রাজিলের আজকে আরও খারাপ অবস্থা হওয়ার মতোই ছিল। ঠিক আছে, কজ ফুল 90 মিনিট যারা খেলা দেখছো, ঠিক আছে, ফুল 90 মিনিট তো না, মানে ফুল মিনিট যারা খেলা দেখছো একেবারে মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড ধরে নাও 100 মিনিটের উপরে। ঠিক আছে, তারা যারা যারা খেলা দেখছো, আই ফিল যারা ব্রাজিল ফ্যান ছিল, ঠিক আছে, আই এম সরি ভাই যে আমরা এতটা ডিসঅ্যাপয়েন্ট করছি। ঠিক আছে, কিছু করার ছিল না ভাই। ঠিক আছে, দ্য টিম মেক্স আস, বলার মতো না, আমার কাছে ওয়ার্ড নেই যে তারা আমাদেরকে কীরকম লেভেলের আজকে একটা হার্ট ব্রেক দিছে। বাট এদিকে আমি মনে করি যে কারোর কোনো দোষ নাই, দিস ইজ অল অ্যাবাউট লাক। কজ আমরা আজকে যেই চান্সগুলো মিস করছি, ঠিক আছে, ব্রাজিল হিসাবে, ব্রাজিল প্লেয়ার হিসাবে তাদের এইসব চান্স মিস করা ইজ নট ওয়ার্থ ইট। অ্যান্ড ভাই আমি অবভিয়াসলি কোচিং প্যানেলকে কোনো দোষ দেওয়ার কিছু নাই। ঠিক আছে, অনেকে আমি দেখলাম কোচিং প্যানেলকে অনেক কিছুকেই দোষ দিতেছে, বাট তুমি যদি ভাই খেয়াল করো ম্যাচটা, দেয়ার ইজ নাথিং রং, সব কিছু ভালো যাচ্ছিল, বাট উই ক্যান ফাইন্ড দ্য নেট। ঠিক আছে, এটাই সবচেয়ে বড় সমস্যা ছিল। আমরা চান্স ক্রিয়েট করছি, এখন ভাই চান্স ক্রিয়েট করতেছি, এখন যদি গোল কনভারসেশন না করতে পারি, ঠিক আছে, আমরা যদি কনভার্ট না করতে পারি, আমাদেরকে তো নরওয়ে আর বলবে না ভাইয়া। নরওয়ে বি লাইক ভাই চান্স তোমরা বানাইতেছো, তোমরা ক্লিয়ার, তোমরা শেষ করো। ঠিক আছে, আমি তো তোমরা বল একেবারে হাতের উপরে একেবারে গোলকে আমি কি আমার গোলকিপারে চাপাই দেবো, এমন তো কিছু হবে না। ঠিক আছে, ব্রাজিল চান্স ক্রিয়েট করছে বাট ফিনিশ করতে পারে না, দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তারা তাদের রেসপন্সিবিলিটি খুবই ভালোভাবে পালন করছে। নরওয়ে ঠিক আছে, ডিফেন্ড করছে, ভালো করছে। গোলকিপার ভাই নাম উচ্চারণ আমি করতে পারি না, বাট ভাই হি ওয়াজ টপ অ্যাট দ্য গেম। ঠিক আছে, আমাদের অনেক জায়গায় আমরা এত এত বড় বড় ব্লান্ডার করছি যে ভাই আমার কিছু বলার নাই ভাই এই টিম নিয়ে। ঠিক আছে, আই ওয়াজ লাইক ভাই কি করতেছে কি না করতেছে, কই কই দৌড়াদৌড়ি করতেছে, নেইমারকে এত দেরিতে নামানোর একটা রিজন যেটা আমার মাথায় আসে না। ঠিক আছে, মার্টিনেলিকে উঠানো দরকারটা ছিল কি ছিল না তাও একটা কথা। ব্রুনো গুইমারেস ভাই কিছু বলার নেই, আমার এইসব প্লেয়ারদেরকে নিয়ে কিচ্ছু বলার নাই। হোপফুলি ভাই তোমরা একটা করো না ভাই। ঠিক আছে, ব্রাজিল আজকে হারছে তাদের কপালের কারণে, ইনকনসিস্টেন্ট একটা এর এরা থেকে আমরা যে লেভেলে আসছি এটার কারণে, আমাদের অনেকটা ইন্টারনাল কিছু ইস্যুর কারণে। সো বেসিক্যালি বলতে পারো আমাদের পাস্টে আমরা যেসব ভুল টুল করছি, যেসব জায়গায় আমরা অতটা প্যারা দেই না, অতটা প্রেশারাইজ করি না যে এইসব জায়গায় আমাদের ঠিক করা লাগবে, এইসব জায়গায় করা লাগবে,
ইমপ্রুভ করা লাগবে, ওইসব জায়গায় এসে আমরা এখন ধরা খাচ্ছি। অ্যান্ড দিস আর দ্য থিংস দ্যাট আর মেকিং আস টু পে। অ্যান্ড ভাই আর কিছু বলার মতো নেই আমার আজকে এই গেম নিয়ে, তেমন সত্যি কথা কিছু বলার মতো নাই। এন্ড্রিকের মতো যা করার কইরা দিয়ে গেছে ভাই, এইসব জন্যই আমরা এইসব জিনিস দেখতে পারতেছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই এন্ড্রিক ইজ প্লেইং লিওন, ঠিক আছে। সবসময় ভাই একটা জিনিস মনে রাখবা, দ্য গেম ইজ বিয়ন্ড ইয়োর ইমাজিনেশন এভরিডে। তুমি যা চিন্তা করবা তার কাছাকাছি ওই ম্যাচটা যে যাবে এমন কিছু না। আমি আজকে সকালবেলা থেকে আই হ্যাভ আ ভেরি স্ট্রং গাট ফিলিং যে আজকে আমরা বাদ যাব। অ্যান্ড এমনভাবে যে বাদ যাব এটার আশা ছিল না, বাট উই লস্ট কাইন্ড অফ লাইক উই লস্ট এভরিথিং। আজকে যে ম্যাচটা দেখছি এই ম্যাচটা দেখার পর আমার মনে হয় না ভাই, স্পেশালি আমার ভাই কোনো জায়গা থেকে মনে হয় না যে আজকে আমরা কিছু একটা করার চিন্তা ভাবনায় ছিলাম। আই ওয়াজ লাইক ফুললি ব্ল্যাঙ্ক, যে ব্রাজিলের কাছে কোনো প্রকার বল নাই, ঠিক আছে। ফার্স্ট হাফে বল নাই, সেকেন্ড হাফে বল নাই, এক্সট্রা টাইমে মানে হাফ আর ফাইনালের এক্সট্রা টাইমের কথা বলছি, এইসব জায়গায় বল নাই। পেনাল্টি পাইছে, পেনাল্টি একটা মিস করছে, চান্স এতগুলো সুন্দর সুন্দর এইসব মিস করতেছে। আই ওয়াজ লাইক ভাই ওদেরকে খেলাতে নামাইছে কে লেগে আজকে, ঠিক আছে। কে লেগে আঞ্চলিকের হাফ টাইমে যা কি কইছে, বল কি নরওয়েজিয়ান প্লেয়ারগুলোর কাছে দিয়ে রেখে দিতে, নরওয়ে প্লেয়াররা টিকি টাকা খেলতে থাকুক, আমরা এদিকে দাঁড়া খালি চিন্তা ভাবনা করুন যে আমরা গোল দিতে পারুম কি পারুম না। মানে আই ওয়াজ লাইক ভাই আমার মেজাজটা এত গরম হয়েছে আজকে, ঠিক আছে। আই ওয়াজ লাইক কেন ভাই আমরা খেলা দেখতে বসছি আজকে, ঠিক আছে। ব্রাজিল যদি এরকম খেলা পারফরমেন্স দেওয়ার কথা ছিল আগে বলে দিত প্রেস কনফারেন্সে আজকে আমরা অনেক বাজে খেলবো, ফ্যান্সদেরকে আমরা বিনীত অনুরোধ করছি যে আপনারা খেলাটা আজকে দেখেন না। এটা বললেই আমাদের জন্য অনেকটা ছিল, অনেকটা উপকার হইতো। বাট না ভাই, ব্রাজিল তো তার ফ্যানদেরকে ডাইকা একটা হোপ দিয়া আগের ম্যাচগুলো ভালো একটু পারফরমেন্স দিয়া ব্রাজিলের ফ্যানদেরকে একটু মনের ভিতরে একটু ইচ্ছা আকাঙ্ক্ষা জাগায় যে না ভাই আমরা একটু ভালো পর্যায়ে এবার যাইতে পারি, এমনভাবে ম্যাচগুলোকে ডুবাইবে যেগুলোর আর কোনো কথা নাই, ঠিক আছে। অ্যান্ড ভাই নরওয়ে প্লেড ভেরি ওয়েল গেম, তারা আজকে যে লেভেলের পারফরমেন্স দিছে, স্পেশালি থ্যাঙ্কস মানে স্পেশালি কি বলা যায়, রিসপেক্ট ফর ওডেগার্ড ভাই। এই মানুষটা ভাই আজকে যে লেভেলের পারফরমেন্স দিছে, পরে প্যাট্রিক বার্গ ভাই, দেন অবভিয়াসলি হালান্ড ভাই। হালান্ড এমনি তো আর কেউ বলে নাই ভাই, অনেক মিম নিয়ে খেলার আগে অনেক ছড়াছড়ি হয়েছে, বাট Haaland proves why he plays for and why he is one of the best strikers of the world. ওকে এমনি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার্স অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় না, ঠিক আছে। হ্যাঁ অবভিয়াসলি অনেকে বলবা ভাই 70-80 মিনিট তো গোল করার আগ পর্যন্ত তো ভাই হালান্ডে খুঁজা পাওয়া যায় না ভাই, ওরা খুঁজা দরকার কি ভাই, তুমি 70-95 তুমি ওরা সারা খেলা দেখো না, ঠিক আছে। আমার কোনো কিছু মন চায় না, কিন্তু ওই যে একটা চান্স পাইতেছে ওই চান্সটাতে কনভার্ট করতেছে ভাই। আমি কি ওরা 70 মিনিট ওর ফেসের ভিতরে কি স্বর্ণ হীরা মতি এইসব লাগানো আছে যে আমি আর 90 মিনিট ওর ফেস দেখতে চাবো ভাই। আই নিড স্কোরিং গোলস, ওই গোল স্কোর করতেছে, ওই তার স্কোরিং অপরচুনিটিগুলো কনভার্ট করতেছে, এতটুকুই আমার দরকার ছিল ভাই। আর ভাই হালান্ড এটা করছে, বিউটিফুল হেডার ভাই, যেটা কাইন্ড অফ আনএক্সপেক্টেড আর ভেরি বিউটিফুল একটা হেডার ছিল ভাই। দেন একটা এর পরের গোলটা, ওই গোলটা ভাই নিয়ে আমি কিছু বলার মতো নাই, আমার ডিফেন্সিভ মিস্টেক অ্যান্ড ব্রিলিয়েন্স ভাই হালান্ড। বাট ভাই তুমি হেডারটাকে ওয়ান অফ দ্য বেস্ট গোলস অফ দ্য ওয়ার্ল্ড কাপ তুমি রাখতে পারো ভাই। আর ভাই আমার আজকের ম্যাচ নিয়ে এর মতো আর বেশি কিছু বলার মতো নাই, কজ আজকে আমরা অনেক ব্লান্ডার করছি। দিস ইজ হাউ দ্য স্টোরি এন্ডস উইথ Brazil and Neymar with some of other lot of players, and thank you this team to give us a wonderful campbell, and thank you for watching this video. দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।